হরে কৃষ্ণ। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালোই আছেন। আজকে বিষয় হবে, আমি একদিন ট্রেনে যাচ্ছিলাম দুদিন আগে। তো আমাদের বিভিন্ন ব্যক্তি প্রশ্ন করছে, আপনারা যে ভক্তি করছেন ভগবানকে দেখাতে পারবেন, কি প্রমাণ আছে বলুন। তো এরকম বিভিন্ন ব্যক্তির মধ্যে এরকম কিন্তু প্রশ্ন আসে কি না। তা আমি চিন্তা করলাম, এটা যদি মানুষকে উপস্থাপন করা হয়, তো যেসব মানুষদের চেতনা থাকে যে ভগবান নেই, কী প্রমাণ আছে, তো কমসে কম কিছু পার্সেন্ট মানুষ বুঝতে পারবে বা বোঝার চেষ্টা করবে বা ভগবানের শরণাগত হবে। সেই বিষয়ে আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। মন দিয়ে শ্রবণ করবেন, আপনারাও অন্যজনকে বোঝাতে পারবেন বা বলতে পারবেন বা তেনারা বুঝতেও পারবেন। কেমন? হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন, কিছু আমরা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবো। আপনারা বলুন, নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা দেখতে পেয়েছি না, কিন্তু তিনি আমাদের দেশের জন্য করেছেন কি না? সবাই আমরা জানি করেছেন। আমরা তার ইতিহাসে আমরা নাম পাই। তা আমরা যদি এখন বলি না না, আমরা তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখি না, তিনি কী দেশের জন্য করেছেন আমি বিশ্বাস করি না, এটা কি হবে? না। বা আপনারা দেখুন মহাত্মা গান্ধী বা মাদার টেরেজা আমরা দেখেছেন না, আমরা দেখি না, কিন্তু আমরা ইতিহাসে স্কুল কলেজে যখন পড়াশোনা করছি, না এনারা আমাদের দেশের জন্য কিছু করেছেন, তা আমরা বিশ্বাস করছি কি না। তো সেই রকম এই যে ভগবান আছেন, এটা ভগবান তার লীলা বিভিন্ন জায়গায় দেখিয়ে দিয়ে গেছেন। বা আমাদের আগে যেনারা আছেন, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, পৃথু মহারাজ, অমৃশ মহারাজ, সুখদেব গোস্বামী মহাজনরা দেখিয়ে দিয়ে গেছেন, গোস্বামীরা, যে হ্যাঁ ভগবান আছে, ভগবান উপাসনা করা আছে। আমরা এইটা বিশ্বাস করব না, কিন্তু ওইটা বিশ্বাস করব। বলুন। বা আমেরিকা বলে একটা দেশ আছে, আমরা কি সবাই যেতে পারি? কিন্তু আমরা কিছু হয় টেলিভিশনের মাধ্যমে বা কারো মাধ্যমে জানতে পেরেছি আমেরিকা বলে একটা দেশ আছে, বা অনেক কিছু আমরা শ্রবণের মাধ্যম দিয়ে বা অন্য লোকের মাধ্যমে জানতে পেরেছি। তখন আমাদের বিশ্বাস হয় কি না? হয়। তো কিন্তু ভগবানের বেলা আমরা বলি কি না। তো সেই ব্যক্তিকে আমি এরকম বলছি যে আপনি এগুলো বিশ্বাস করেন? বলছে হ্যাঁ। তো ওইগুলো যদি আপনি বিশ্বাস করেন, আর এখানে ভগবান নিয়ে আপনি কী কেন বিশ্বাস করছেন না? বলছেন না। তো ওই ব্যক্তির সাথে কোথায় সাক্ষাৎ হয়েছে জানেন? ট্রেনে। তো ট্রেনে গেলে অনেকে কী হয়, সাধু দেখলে একটু কিটিসাট করে না, হ্যাঁ সাধু হয়ে গেছে, এখন ভোগবিলাস করার সময় এখন ভোগবিলাস না করে সাধু হয়ে গেছে, আমাকে কেন বলছেন? আর তখন বলছেন যে আপনি দেখাতে পারবেন ভগবান আছে, এরকম বলছেন। তো তাকে আগে আমি এগুলো উদাহরণ দিলাম, তারপরে আমি বললাম, আচ্ছা আপনি যে ট্রেনটা এসেছেন, ট্রেনে যে উঠে পড়েছেন, আপনি কি জানেন এখানে ড্রাইভার আছে? আপনি কি দেখেছেন ড্রাইভার আছে না? আজ উঠে পড়েছেন কেন? না। তখন স্যার মাথায় হাত, বলছে না আজকে তো আমি দেখিনি ড্রাইভার আছে কিনা, আমি ট্রেন আসতেই সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। কিন্তু আপনাদের বিশ্বাস আছে যে ট্রেনের একজন চালক আছে? বলছে হ্যাঁ। আচ্ছা আপনারা যারা পাশে আছেন দেখেছেন চালক আছে? বলছে না, আমরা ট্রেনে উঠে পড়েছি। বলছে কেন চালক না দেখে উঠে পড়লেন? জানি এই ট্রেনটার একজন চালক আছে, এনে চালিয়ে নিয়ে যাবে আমাদের গন্তব্যস্থল। তো সেই রকম এই যে পৃথিবীর সব কিছু, যে আলো বাতাস বায়ু বা যে আমরা যা কিছু অক্সিজেন পাচ্ছি, এর একজন ব্যক্তি আছেন এবং তিনিই পরিচালনা করছেন, নাহলে কী করে চলছে? যেমন ট্রেনে আপনারা বিশ্বাস করেছেন যে ট্রেন দাঁড়িয়েছে মানে এর একজন চালক আছে, সেরকম পৃথিবী পরিচালনা করার জন্য একজন ব্যক্তি আছে। তো তিনি সেটা সব কিছু পরিচালনা, এটা আপনার বিশ্বাস হয়? তখন তারা লজ্জিত বলছে হ্যাঁ হয়। তো সেই ব্যক্তিটা খুব লজ্জিত পেয়ে গেলেন। তো বলার উদ্দেশ্য ইনি নয়, এনার মতো অনেক ব্যক্তি এরকম আমাদের কি বলবো প্রশ্ন করেন যে ভগবান নেই, ভগবানকে বিশ্বাস করেন। কিন্তু দেখুন ভগবান আছেন, কিন্তু নাহলে এই সব কিছু কী করে চলছে? যখন তাকে এরকম বোঝানো হলো, তখন সে মাথা নত করলেন যে হ্যাঁ সত্যি ভগবান আছেন। আমি আপনার এই উদাহরণের মাধ্যম দিয়ে বা নিজেকে বুঝতে পারলাম যে অনেক কিছু আমরা না দর্শন করলেও বা আমরা ইতিহাসের কথা বা শাস্ত্রের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ ভগবান আছেন, ভগবান লীলা করেছেন এবং তিনি এখনও অবধি আছেন। তো এখন প্রশ্ন হলো, বুঝতে পারলাম ভগবান আছেন, এখন ভগবানকে আমি কিভাবে দেখতে পাবো, কার মাধ্যম দিয়ে, এইটাও আমাদের জানা উচিত। ধরুন
আমার কিছুটা দূরে 1/2 কিলোমিটার বা ধরুন কিছুটা 1/2 কিলোমিটার কম দূরে কোনো এক আমার আত্মীয় স্বজন এগিয়ে গেছেন, আমার হঠাৎ মনে পড়লো আরে ওনাকে এটা বলা হলো না, তখন কি বলি, ও কাকু শুনুন শুনুন। তো উনি অনেক দূরে, আমার আওয়াজ যায় না, হয়তো পাশে রাস্তায় 2-3 জন আসছে, তখন কি বল তাকাচ্ছে যে আরে কি একজন ডাকছে কাকে মনে হয়, তখন বলছে আরে ওই ওনাকে ডেকে দেন। উনি বলছে না আমি তখন বললাম কি ওনাকে ডেকে দেন। তো কী হয়, একজনের মাধ্যমে কী হয়, সে কাকুর কাছে ইশারা করা হয় যে আপনাকে আপনার মনে হয় কোনো পরিচিত ব্যক্তি ডাকছেন, তখন তিনি আবার ফিরে আসেন। তো এই উদাহরণের মাধ্যম দিয়ে বলা হচ্ছে যে আমরা সোজাসুজি ডাইরেক্ট ভগবানের কাছে যেতে পারি না, কার মাধ্যমে যেতে হবে, গুরুর মাধ্যম দিয়ে। যেমন আমাদের কাকা অনেক দূরে চলে গেছে, আমরা তাকে ডাকলো শুনতে কার মাধ্যম দিয়ে, বিভিন্ন ব্যক্তির মাধ্যম দিয়ে একজন বলা হলো, তার মাধ্যম দিয়ে সে আবার আমার কাছে ফিরে আসলো। আমাদের যে গুরু পরম্পরা আছে, গুরু তার গুরুদেব তার গুরু, এরকম পরম্পরার মাধ্যম দিয়ে আমরা ভগবানকে পেতে পারি। কখনো আমরা ভাববো না না আমি নিজের সিদ্ধির দ্বারা ভগবানকে পাওয়া কখনোই সম্ভব নয়। আমরা এটাও জানেন ধ্রুব মহারাজ যখন ভগবানকে পাওয়ার চেষ্টা করছেন তিনি পেয়েছিলেন, তখন ভগবান কী করলেন, তাকে গুরু পাঠিয়ে দিলেন। তো আমরা যদি গুরু গ্রহণ করব, সদ্গুরু গুরু পরম্পরার মাধ্যম দিয়ে, তখনই আমরা ভগবানকে পেতে পারবো, কিন্তু নিজের ইচ্ছায় হবে না। তো যখন সেই কাকু আসলো তখন আমার মনে করে তাকে বললাম। তো এখানে আমরা কি বুঝতে পারছি, ভগবানকে পাওয়া যাবে যদি আপনি সদ্গুরু গ্রহণ করবেন, আর সদ্গুরু যেটা আপনাকে উপদেশ দেবে, যেটা আপনি নিখিতভাবে পালন করেন, অবশ্যই পাবেন। দেখুন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, তিনি কতবার ভগবানকে দর্শন করেছেন। কেন, তেনার যে গুরুদেব যা নির্দেশ দিয়েছে তিনি হৃদয় দিয়ে একদম পূর্ণ স্মরণে সেটা পালন করেছেন। আপনারা যদি প্রভুপাদের লীলা দেখবেন, ভিডিও দেখবেন বা পড়বেন, তিনি যখন জলদূত জাহাজে যাচ্ছেন তখন ভগবান তাকে সাক্ষাৎ দর্শন দিয়ে মাথায় হাত দেন, অভয় তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সব কিছু ব্যবস্থা করে দিয়েছি, তুমি সেখানে প্রচার করবে, তুমি হচ্ছে আমার প্রিয় সৈনিক, তোমার দ্বারা এই আমি কাজ করাতে চাই। তখন প্রভুপাদ কত খুশি হয়ে গেল, হে ভগবান কৃষ্ণ, তুমি আমাকে কৃপা করে এই সহযোগিতা করছো, তুমি আমাকে দর্শন দিলে, সত্যি তুমি কত মহান করুণাময়, আজ তোমার দর্শন পেয়ে আমি নিশ্চয়ই তোমার ইচ্ছা পূরণ করতে পারবো। তো এরকম অনেক মহান মহান বৈষ্ণবরা সে জিনিস দর্শন করেছেন, কিন্তু আমরা যদি সেই গুরু পরম্পরার মাধ্যমে যদি আমরা সেটা অনুশীলন করি, বা গুরুদেব যেটা বলেছেন শাস্ত্রমাফিক সেটা যদি আমরা নিখুঁতভাবে পালন করি, অবশ্যই আপনারা ভগবানকে দর্শন করতে পারবেন। দেখুন ভগবান ভক্তের জন্যই তো আছেন না, কিন্তু ভক্ত যদি পূর্ণ স্মরণে না হয়, তার যদি বিভিন্ন বাসনা থাকে, ইন্দ্রতৃপ্তি থাকে, ভগবান কী করে দর্শন দেবে। আমরা যদি দেশের জন্য প্রাণ দিয়ে মানুষের উপকার করি, প্রধানমন্ত্রী এসে দেখবেন না আপনাকে যে না রে এই ব্যক্তিটা মানে কি বলবো, নিজের কোনো কিছু আশা আকাঙ্ক্ষা না করে দেশের জন্য এত কিছু করছে, এত উন্নতি করছে, তখন কি হবে, প্রধানমন্ত্রী আসবে কিনা আপনাকে দেখতে। তো আপনি যখন মন প্রাণ দিয়ে গুরুদেবের সেবা করবেন, গুরু নির্দেশ মতো কৃষ্ণের সেবা করবেন, বৈষ্ণবদের সেবা করবেন, ভগবান সাক্ষাৎ আপনাকে দর্শন দেবে। ভগবান তো দর্শন দেওয়ার জন্যই আছেন, কিন্তু ভগবান দুঃখ পায়, হে আমার কি বলবো প্রিয়জন, আমার পুত্রগণ, তোমরা কেন এই মায়ার জগতে বিভিন্ন কিছু ভোগ বিলাস করছো। একটা গান আছে না, আর কেন মায়া জালে পড়িতেছে জীবন মেনা, অতি তুচ্ছ ভোগে আসে বন্দী হয়ে রইলে পাশে। মানে একটু ভোগের আশা করে আমরা কি হয়েছি, বন্দী হয়ে আছি, এখনও কৃষ্ণ প্রেমে রইলে না তুমি পরাধীন। যদি তুমি কৃষ্ণ প্রেম করবেন তাহলে কি হবে, তুমি ভগবানের অধীন হয়ে যাবে, ভক্তিনাথ ঠাকুর বলেছেন। তাই আমরা কি করব, এই সব কিছু না চিন্তা করে সদ্গুরু গ্রহণ করুন। গুরুদেবের মাধ্যম দিয়ে আপনাকে কৃষ্ণ বলবো, আরে আমার এই প্রিয় ভক্ত দেখো আমার জন্য এত সেবা করেছে, তোমার জন্য এত সেবা করে, তুমি একে দর্শন নিশ্চয়ই দেবে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন কি বুঝতে পারলাম, যে ভগবান আছেন, আর ভগবান আছে বলেন কি প্রমাণ দেখালাম। আর আমরা ভগবানকে পেতে হলে কী হবে, আমাদের সদ্গুরু গ্রহণ করতে, গুরু পরম্পরার মাধ্যম দিয়ে আমরা গ্রহণ করতে পারবো। আমি আর একটা দৃষ্টান্ত দিলে আরও বুঝতে পারবেন। পান্ডারপুরের একজন ভক্ত ছিল, ঠিক আছে, নামদেব বলে, তিনি সবসময় ভগবানের নাম করতেন। ওই যে বললেন না ভগবান আছেন, কি প্রমাণ, ভগবান, তার দৃষ্টান্ত আমি আমরা তুলে দিচ্ছি। উনি কি সবসময় ভগবানের নাম করতেন, কিন্তু কি হবে, নাম করতেন, কিন্তু স্ত্রী নাস্তিক ব্যক্তি, আপনাদের মতো ভগবান মানে না, ভগবানকে মানে আছে তিনি চায় না যে ভগবান নেই, তাকে অনেক কটু কথা বলেন। কিন্তু কি করলেন, তিনি একজন বাইরে যেয়ে তার স্ত্রী বলে, যাও তোমার ভগবান নেই আমি বুঝতে পেরেছি, তুমি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাই আচার বিক্রি করে আনা। তিনি কী হচ্ছে, আচার বিক্রি করতে গেছে, সবাই তার কী হচ্ছে জানি, সরোজ
মানে সরল ব্যক্তি, একদম ভগবানের নামে ভাতে, এর আর কি লাগবে, সবাই কিছু তার কাছে বলতে আচ্ছা দিয়ে দাও, কালকে টাকা দেবো, কেউ বলছে পরশু দেবে, নিয়ে চলে যাচ্ছে। তো ভগবানের দেখুন চিন্তা পড়ে গেছে, আরে আমার ভক্তর কিভাবে চলবে, তার স্থিতি আবার বকা দিবে। তখন ভগবান কি করেছে, সেই সব ব্যক্তিদের কাছ থেকে যে আরে আমার বন্ধুকে তোমরা ভোলা ভালা করে টাকা নিয়ে চলে এসছো, দাও তুমি আজকে এই 500 কেন বাঁচানো কেউ যায়। তার বলছে আরে এরা জানলো কী করে, তখন তাদের কাছে টাকা নিয়েছে। তার কি হলো, সেই যে নামদেবকে এসে বললো তুমি কেন এরকম ফুয়ে টাকা দিচ্ছ বন্ধু, বলছে তুমি না। তখন বলছে তুমি কে, বলছে আমি এই রাস্তাতে যাচ্ছিলাম, তোমাকে সেরকম ঠকিয়ে সবাই নিয়ে চলে যাচ্ছে, তাই আমি সেই ব্যক্তির কাছে আনলাম। কিন্তু বলছে না তুমি পরিচয় দাও। তখন বলছে না আমি হচ্ছে সেই বিঠ্ঠল ভগবান পাণ্ডুরাঙ্গা, যার নাম তুমি সবসময় আমার জন্য করো, আর তুমি তার প্রতি এত বিশ্বাস, তুমি জানি আমার প্রতি বিশ্বাস, কিন্তু তোমার স্ত্রীর কারণে তুমি আজকে আচার বিক্রি হচ্ছে, আর তোমাকে ঠকিয়ে সবাই নিয়ে চলে যাচ্ছে। তুমি বাড়িতে গেলে তোমার স্ত্রী তোমাকে কত বকা দিবে, তাই আমি কি করলাম, আমি নিজে সেই অর্থ এনে তোমাকে দিলাম, যাতে তোমার স্ত্রীর জন্য কোনো বকা না দেয়। তো এইসব লীলা যখন শুনবেন, দর্শন করবেন, পড়বেন, সেই স্থানে যাবেন, তখনই আপনার বিশ্বাস হবে। যেমন আপনারা স্কুলে কলেজে পড়েছেন কি, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, মাদার টেরেজা, স্বামী বিবেকানন্দ, এদের জীবনে পড়েছেন বলে বিশ্বাস হয়েছে। কিন্তু আমরা গীতা ভাগবত শাস্ত্রগ্রন্থ পড়বো না, সাধু সঙ্গ করবো না, এদিকে বলে ভগবান নেই, ভগবান আমাদের দেখছে না, এটা ভুল ধারণা। ভগবান তাকে দেখলেন কি না। শুধু এমন নয়, তার স্ত্রী গরিব যেহেতু ছিল, তিনি ভগবানের চিন্তা করতেন। তো অনুষ্ঠানে যাবে কাপড় নাই, ভগবান স্বয়ং এসে কী করলো, তার স্ত্রী যখন বাথরুমে গেছে, সেই কাপড়টা ছেড়ে, মানে পুরোনো কাপড়, সেই কাপড়টা কী করেছে বাদ দিয়ে ভগবান নতুন কাপড় রেখে দিয়েছে। তখন বলছে আরে স্বামী তুমি আমার জন্য নতুন কাপড় রেখেছ, বলছে না না আমি তো রেখে, বলছি এই তো নতুন কাপড় দেখো আমি পরেছি। তখন সেই নামদেব চিন্তা করছে আরে ভগবান তুমি এই জন্যও চিন্তা করছো, তুমি এতই করে না আমায় আমার অর্থ দিলে, আমার স্ত্রী অনুষ্ঠানে যাবে, মানে অপরিষ্কার কাপড় বলতে পরিষ্কার কাপড় তুমি দিলে। বলছে হ্যাঁ প্রভু ভক্ত, আমি তোমার জন্য সব পারি, কেউ যদি আমার জন্য না একটু করে, আমি তার জন্য 10 পা এগিয়ে যাই। তো ভগবান নিজে প্রমাণ দেখাচ্ছেন। আমরা সুদামা লীলা দেখতে পাই যে ভগবান নিজে বলছেন যে হে সুদামা, তোমার মতো ভক্ত আমার এই দ্বারকাধীশের চরণ ধুলি পড়ার ফলে ধাম ধন্য হয়ে গেল। আর ভগবান নিজে সেই পদধৌত করে সেই জল মাথায় সিঞ্চন করছে, তার ওষুধে জল পড়ছে ভগবান কৃষ্ণ। কেন, তাহলে বলুন ভগবান কি নেই, ভগবান কি আমাদের দেখছে না, ভগবান কি আমাদের ভালোবাসছে না। আমরা সবই দেখছি, কিন্তু আমাদের অজ্ঞানের প্রভাবে আমাদের সব কিছু আমরা ভুলে গেছি। আমরা টিভি সিরিয়াল দেখছি, সব দেখছি, শুনছি, কিন্তু না সঙ্গে দেখছি। তাই আপনাদের অনুরোধ করছি, যেমন আপনার স্কুল কলেজে বিভিন্ন আপনার ইতিহাস গ্রন্থ পড়েছেন বই, তো এখন আপনার গীতা ভাগবত চৈতন্য বিভিন্ন ধার্মিক গ্রন্থ পড়ুন, বুঝতে পারবেন, সাধুসঙ্গ করুন, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করুন, অবশ্যই আপনার ভগবানকে বুঝতে পারবেন, এবং ভগবান আছে এটা আপনারা নিজে নিজেই উপলব্ধি করতে পারবেন। হরে কৃষ্ণ। এরপরে যদি আপনাদের কোনো মন্তব্য, প্রশ্ন থাকে, বা আপনাদের মধ্যে কোনো সংশয় থাকে, আমাকে করুন, আমি আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি চান যে হ্যাঁ আমি ভক্তি জীবন করব, জুড়তে চাই, আপনার নাম্বার দেন, আমরা ইস্কনের মাধ্যম থেকে প্রভুপাদের কৃপায়, গুরুর কৃপায় আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনার দিকে আমরা এই কৃষ্ণ ভক্তি পথে অগ্রসর করার চেষ্টা করব। কেমন? হরে কৃষ্ণ।